কর্পোরেট ইন্স্যুরেন্সের যেটা ব্যাপার থাকে, কর্পোরেট কোনো কোম্পানিতে কাজ করছি, সেখানে যতদিন আমি চাকরি করবো ততদিন আমার ইন্স্যুরেন্সটা থাকবে, তারপরে আর থাকবে না। তো সেখানে ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল রিটেল হেলথ ইন্স্যুরেন্স নিজের বা পেরেন্টসে আলাদা করে থাকা উচিত। কোনো কি স্পেসিফিক রোগ আছে কি যার জন্য ইন্স্যুরেন্স পাওয়া যায় না? ডায়াবেটিক, হাইপার টেনশন, কোলেস্টেরল, থাইরয়েড, ব্লাড প্রেশার, এগুলো যে রোগগুলো থাকে, এরকম ধরনের যদি কোনো রোগ থাকে সেখানে ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স এরকমও যারা আছে, যাদের ধরুন এই বয়সেতে যার অলরেডি কর্পোরেট একটা ইন্স্যুরেন্স আছে, সেখানে ক্ষেত্রে আমরা অনেককে সাজেস্ট করি টপ আপ ইন্স্যুরেন্স, মানে তার হয়তো 5 লাখ টাকা কভারেজ করছে অফিস থেকে, আমরা তাকে বলি তার উপরেই আপনি একটা খুব কম প্রিমিয়ামে আপনি 50 লাখ টাকার কভারেজ নিয়ে নিন, তাহলে যদি আপনার প্রথম 5 লাখের কভারেজ আপনি অফিস থেকে পেয়ে যাবেন। ধরুন এরকম হয়েছে, ক্যান্সার হয়েছে, এই ধরনের যদি কোনো রোগ থাকে তাহলে তাকে হেলথ ইন্স্যুরেন্স পলিসি দেওয়া যাবে না। ফ্যামিলিতে বাচ্চা আছে, বাচ্চাদের এডুকেশন বা ম্যারেজ বা ফিউচার যে প্ল্যানিং বা নিজেরও কোনো ড্রিম আছে, ধরুন একটা বাড়ি করবো বা ফিউচারে কোথাও ঘুরতে যাব, এর জন্য ধীরে আস্তে আস্তে করে তারও কিছু সেভিংস প্ল্যান অ্যাকর্ডিংলি করা উচিত। গোল বেসড সব মেডিক্লেমে কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড থাকে, আমি আজকেই পলিসি নিচ্ছি বলে কালকে থেকেই আমাকে সব কিছু কভার করছে সেটা নয়। কিছু লোক এমনও আছে, ধরুন তার বয়স 40-35 এরকম, সে আগে এই ইন্স্যুরেন্সের সময় জানতোই না, কারণ আমরা এই সেক্টরটা ভয় পাই, কিন্তু সত্য কথা বলতে এখনকার যারা পুরনো লোক এখনও ভয় পায়। তো এবার ধরুন সে হঠাৎ করে জানতে পারলো যে ইন্স্যুরেন্সের ব্যাপার আমার নিলে ভালো হয়, ধরো তার বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছে, তার কলিগকে দেখতে পাচ্ছে, নিচ্ছে, তখন তার কি করা উচিত বা তার প্রথম স্টেপ কী হওয়া উচিত, তার সেকেন্ড স্টেপ কী হওয়া উচিত একটু বলেন, এবং কোনটা থেকে নিলে ভালো হয়? একদম, ধরুন আমি ধরলাম 35 to 40 years old, দেন 35 ইয়ার্স থেকে 40 ইয়ার্সে দেখুন আমাদের যে লাইফস্টাইল আপনার আগে কথা বলেছিলেন, এখানে এই এজেতে গিয়ে মোটামুটি কি আছে, তার একটা ফ্যামিলি হয়ে গেছে, তার বাচ্চা, প্লাস হচ্ছে তার বাবা মা একটু এজেড হয়ে গেছে। তো সেখানে ক্ষেত্রে যদি সে শুরু করে প্রথম, সেখানে ক্ষেত্রে যেটা আগে বলেছিলাম টার্ম ইন্স্যুরেন্স, এখানে ক্ষেত্রেও আপনার যেটা আমরা আগে ডিসকাস করেছি, এখানেও আপনার ওই টপিক্সে চলে আসবে। এবং সেখানে ক্ষেত্রে আগে যেটা ছিল, যখন সে সিঙ্গেল ছিল 20-22 তখন সে একা ছিল, তখন যে কভারেজ রিকোয়ারমেন্ট ছিল এখন তার থেকে অনেকটা বেশি, কারণ তার এখন লায়াবিলিটি অনেক বেড়ে গেছে। যদি ডিপেন্ডেন্ট পেরেন্টস হয় আরও বেশি, যদি তার ওয়াইফ যদি ওয়ার্কিং হয় কিছুটা কম, যদি ওয়ার্কিং না হয় হাউস ওয়াইফ হয়, তাহলে তার নিজের বাচ্চাদের পড়াশোনা অনেকটা বড় লাইবিলিটি। তো সেখানে ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সটা একটা বড় পরিমাণে নেওয়া উচিত, যেটা আগের থেকে অনেক বেশি হওয়া উচিত, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, সেই সময় যেটা ছিল হয়তো ওই 20 বছরের একটা ছেলের হয়তো বা ছেলে বা মেয়ের, তার বাবা মা হয়তো ওয়ার্কিং তখন, তার মা কভার হয়েছে, কিন্তু এই সময় গিয়ে ম্যাক্সিমাম তার বাবা মা রিটায়ার হয়ে গেছে, 40 বছরের লোকের তার বাবা মা 60 হয়ে গেছে, সেখানে বাবা মার যদি কভারেজ না থাকে তাদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার। এবার শুধু নিজের জন্য নয়, বাবা মার জন্য, নিজের ফ্যামিলির জন্য প্লাস বাবা মায়ের জন্য দরকার। আচ্ছা, মাদার অ্যান্ড ফাদারের জন্য। আর পেরেন্টস অ্যান্ড পেরেন্টস ইন ল, অনেক সময় পেরেন্টস ইন লও এখন জুড়ে গেছে, বিদত্ত ফ্যামিলির মধ্যে চলে আসে। ওকে, হ্যাঁ, একদম। এবং এখানে ক্ষেত্রে কম্প্রিহেনসিভ যেটা মানে আগে ছিল, ওটাই একটা বড় মাপারে টার্মের ক্ষেত্রে, তাই হেলথ ইন্স্যুরেন্স একটা বড় পরিমাণ দরকার, যেটাতে পুরো ফ্যামিলি কভার করতে পারে, যাতে বাচ্চা বা ওয়াইফ বা বাবা মা তো বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে চান্সেস অনেক বেশি। তো সেখানে ক্ষেত্রে অনেকে বলেন কি কর্পোরেট ইন্স্যুরেন্স অফিস থেকে আমরা পাই। এবার এইখানে ক্ষেত্রে আপনাকে বলবো, কর্পোরেট ইন্স্যুরেন্সের যেটা ব্যাপার থাকে, কর্পোরেট কোনো কোম্পানিতে কাজ করছি, সেখানে যতদিন আমি চাকরি করবো ততদিন আমার ইন্স্যুরেন্সটা থাকবে, তারপরে আর থাকবে না। যেদিন ছেড়ে দেবো বা আমি নিজে ভাবছি আমি একটা ব্যবসা করবো, সেদিন থেকে কিন্তু আর কোনো কভারেজ থাকবে না। তো সেখানে ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল রিটেল হেলথ ইন্স্যুরেন্স নিজের বা পেরেন্টসে আলাদা করে থাকা উচিত, যাতে কর্পোরেট ইন্স্যুরেন্স কোনোদিন ভবিষ্যতে নাও কভার করে এটা থেকে, কারণ সব মেডিক্লেমে কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড থাকে, আমি আজকেই পলিসি নিচ্ছি বলে কালকে থেকেই আমাকে সব কিছু কভার করছে সেটা নয়। তার জন্য একটা 30 দিনের, 2 বছর, 3 বছর এরকম ভাগ করে কিছু ওয়েটিং থাকে কিছু রোগের বেসিসে। এইগুলো জেনে নেওয়া উচিত, তার তথ্যগুলো, এবং এগুলো কিন্তু নিজের লাইফ টাইম, ইভেন এরকমও যারা আছে, যাদের ধরুন এই বয়সেতে যার অলরেডি কর্পোরেট একটা ইন্স্যুরেন্স আছে, সেখানে ক্ষেত্রে আমরা অনেককে সাজেস্ট করি টপ আপ ইন্স্যুরেন্স, মানে তার হয়তো 5 লাখ টাকা কভারেজ করছে অফিস থেকে, আমরা তাকে বলি তার উপরেই আপনি একটা খুব কম প্রিমিয়ামে আপনি 50 লাখ টাকার কভারেজ নিয়ে নিন, তাহলে যদি আপনার প্রথম 5 লাখের কভারেজ আপনি অফিস থেকে পেয়ে যাবেন, তার উপরে যদি আরও 10 লাখ, 20 লাখ বা 30 লাখ খরচ হয়, আপনি টপ আপ থেকে আপনি তার ওইটা মেক আপ করতে পারবেন। তো এইটা একটা জায়গা তার খুবই জরুরি। আর থার্ড হচ্ছে যেটা ইনভেস্টমেন্টের পার্টটাতে, সেখানে ক্ষেত্রে ধরুন আজকে তার ফ্যামিলিতে বাচ্চা আছে, বাচ্চাদের এডুকেশন বা ম্যারেজ বা ফিউচার যে প্ল্যানিং বা নিজেরও কোনো ড্রিম আছে, ধরুন একটা বাড়ি করবো বা ফিউচারে কোথাও ঘুরতে যাব, এর জন্য ধীরে আস্তে আস্তে করে তারও কিছু সেভিংস প্ল্যান অ্যাকর্ডিংলি করা উচিত। গোল বেসড মিউচুয়াল ফান্ডের কথা বলছি, মিউচুয়াল ফান্ড বা আদার্স যে সমস্ত টুলগুলো আছে, এখানে সমস্ত কিছুতেই আপনি যেখানে যা ইনভেস্ট করছেন, গোল বেসড প্ল্যানিংটা সেই সময় খুব জরুরি, কারণ তো সেই সময় গোল আমাদের স্পেসিফিক হয়ে যায় ওই বয়সে 35-40, কারণ আমার একটা ছেলে আছে তার 3 বছর বয়স, একটা মেয়ে আছে তার 5 বছর, তাহলে তার কখন এডুকেশনে কত টাকা লাগবে সেই অনুযায়ী আমি যাতে, এবং সেটা ইনফ্লেশন বিটেড, মানে আমি যাতে যে টাকাটা পাবো সেই সময় যাতে সেই সময়ের জন্য যতটা টাকা সাফিসিয়েন্ট হয়, এইভাবে এখন থেকে যদি প্ল্যান করি, সেই অনুযায়ী টাকা যদি এখন থেকে জমাতে শুরু করি ছোটো করে, তাহলে কিন্তু আমরা সেই সময় গিয়ে গোলগুলোকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মাথায় আসলো, আপনি আগে গেছে হেলথ ইন্স্যুরেন্সের রোগের কথা বললেন, কোনো কি স্পেসিফিক রোগ আছে কি যার জন্য ইন্স্যুরেন্স পাওয়া যায় না? খুব ভালো প্রশ্ন করেছেন।
অ্যাকচুয়ালি কী হয় আমাদের এই মেডিক্লেমেতে রিটেলে বলছি আমাদের যেমন কর্পোরেটের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। কর্পোরেটের ক্ষেত্রে কী হয় ওদের সব এরকম রোগ যাদের অলরেডি আছে ধরুন তার পেরেন্টসকে বা তাই কভার করছে অলরেডি সেই রোগগুলো নিয়েই তার কভারেজ হয়, এটা কর্পোরেটের পলিসি। কিন্তু রিটেলের ক্ষেত্রে অনেক রোগ আছে যেগুলোর ক্ষেত্রে পলিসি নেওয়া যায় না বা করা যায় না, এরকম বেশ কিছু রোগ আছে। আবার এরকম রোগ আছে যেটা নেওয়া যায় তার একটা ওয়েটিং থাকে। যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমাদের লাইফস্টাইল ডিজিজ যেমন হচ্ছে ধরুন ডায়াবেটিক, হাইপার টেনশন, কোলেস্টেরল, থাইরয়েড, ব্লাড প্রেশার, এগুলো যে রোগগুলো থাকে এরকম ধরনের যদি কোনো রোগ থাকে সেখানে ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যায় এবং সেখানে ক্ষেত্রে একটা টাইম স্পেসিফিক ওয়েটিং থাকে যে 3 বছর পর থেকে এই রিলেটেড রোগে কভার পাবে। এখন অনেক প্ল্যানও এরকম এসে গেছে যে আপনি একটা এক্সট্রা প্রিমিয়াম দেন রাইডার দিয়ে, সেখানে ক্ষেত্রে ওই ওয়েটিং পিরিয়ডটাকেও করা যায়, কমিয়ে দেওয়া যায় বা ডিলিট করে দেওয়া যায়। 30 দিন পর থেকে আপনি কভার পাবেন, ওর জন্য একটা এক্সট্রা প্রিমিয়াম দিলেন তাহলে আর ওয়েটিং থাকবে না। কিছু রোগ আছে যেমন সেখানে ক্ষেত্রে যেমন আমি বলি টার্মিনাল ডিজিজ, যেমন হচ্ছে টার্মিনাল ডিজিজের মধ্যে এক্সাম্পল বলছি যেমন ধরুন কারো রেনাল ফেলিওর হচ্ছে, কিডনি ফেল হয়ে গেছে বা কারণ ধরুন এরকম হচ্ছে ক্যান্সার হয়েছে, এই ধরনের যদি কোনো রোগ থাকে তাহলে তাকে হেলথ ইন্স্যুরেন্স পলিসি দেওয়া যাবে না। মানে এগুলো স্পেসিফাইড কিছু টার্মিনাল ডিজিজ, মানে যেগুলো দেখুন একটা ইন্স্যুরেন্স কোম্পানির পার্সপেক্টিভ যদি আপনি ভাবেন সে তো নিচ্ছে তাকে এটা ফিউচার ক্লেম চাই করার জন্য, আজকের দিনে দাঁড়িয়ে সে সুস্থ কিনা এটা খুব ইম্পর্টেন্ট। এবার সে যদি সুস্থ থাকে তার এই লাইফস্টাইল ডিজিজ থাকতেই পারে, আজকে একটা 30-35 বছরের ছেলেরও সুগার প্রেশার থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো টার্মিনাল ডিজিজ যদি থাকে তাহলে সেখানে ক্ষেত্রে সে পলিসি নাও পেতে পারে। তো এটা আমাকে দেখে নিতে হতো, তার জন্যই আমরা বলি যে এটা যে কোনো আপনি এতে যে ফিলোসফিক্যালি এই লাইফ আর হেলথ আপনি সবসময় সুস্থ থাকা অবস্থায় নিতে পারবেন। বাকি সমস্ত ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড বলুন, ইকুইটি বলুন, বন্ড বলুন, আপনি যে কোনো সময় পারচেস করতে পারবেন, তার জন্য কোনো হেলথের ইস্যু নেই। হেলথ যখন সুস্থ, আপনি যখন সুস্থ আছেন তখনই আপনি লাইফ ইন্স্যুরেন্সও পাবেন, হেলথ ইন্স্যুরেন্সও পাবেন, আর ওটা সুস্থ থাকাতেই আপনাকে আগে করে নিতে হবে। ওকে, তাহলে যে নেবে তাকে শুনে নেওয়া উচিত যে কোন রোগগুলো পাবো কোন রোগ পাবো না। একদম।